জিন্টুকে ডাকো। 7 দিন হয়ে গেল বাড়িতে গিয়েছে, একবার ফোনও করেনি। হ্যাঁ ভীর, ওকে ছাড়া একটু ভালো লাগছে না। আমি এখনই ডেকে পাঠাচ্ছি ওকে। ও তো আমাদের ভুলেই গিয়েছে। ও তো দেখি আমার তুড়ির আওয়াজ শুনেও আসছে না। 1 মিনিট, আমি এখনই আসছি। জিন্টু, জিন্টু তুমি কোথায়? জিন্টু শুনতে পাচ্ছো? জিন্টু! বীর, আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি, তারা আমাকে কোনোভাবেই ছাড়ছে না। আমি এখনই আসছি, একটু অপেক্ষা করো। জলদি এসো জিন্টু, আমরা তোমাকে ছাড়া বোর হচ্ছি। আমি এখনই আসছি। জলদি এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আমিও কিছুদিন ভীরের সাথে থাকতে চাই, কিন্তু মালিক ছাড়া প্রদীপের বাইরে আসতে পারবো না। আমাকে জিন্টুর সাহায্য নিতে হবে। হাই জিন্টু, কেমন আছো? পিন্টু, এসব কি করছো? এমন করো না পিন্টু। তুমি অনেক মজা করেছো, এবার আমার পালা। ভীর আজ থেকে আমার মালিক, আর তুমি এখন থেকে এই বোতলে থাকবে। জিন্টু জলদি চলে আসবে, আমি এখনই ওর সাথে কথা বলে এসেছি। ওই দেখো জিন্টু এসে পড়েছে। হাই জিন্টু, তুমি তো তোমার বাড়ি গিয়ে সবাইকে ভুলে গিয়েছো। এ মনে হয় ইমলি আর ও চুলবুল, যাদের কথা জিন্টু সব সময় বলে থাকে। হাই ইমলি, সরি আসতে দেরি হয়ে গেল। জানতে চেও না এখানে কিভাবে এলাম, কেউ তো আমাকে আসতেই দিতে চায়নি। ভীর, জানো এরোপ্লেনের খাবার অনেক মজার হয়। আমরা কক্সবাজার থেকে যখন প্লেনে এসেছিলাম তখন অনেক মজার খাবার খেয়েছিলাম। ইয়াম, টেস্টি খাবার। চলো সবাই মিলে খাই তালি বাজিয়ে। এরা আবার কোথা থেকে এসে পড়লো? খাবার কোথায়? জলদি করে খাবার দাও। আরে এটা তো